মহেশতলায় নুঙ্গিতে চোর সন্দেহে এক যুবককে পোস্টে বেঁধে রেখে প্রহার। আনুমানিক রাত্রি 10টা নাগাদ ওই যুবককে নুঙ্গি স্টেশন রোডের ডাক্তার বাগচির গলির সামনে ঘোরাফেরা করতে দেখা যায়। একই জায়গায় বেশ খানিকক্ষণ ধরে ঘোরাফেরা করায় স্থানীয়দের সন্দেহ হলে তারা তখন ওই যুবকের ওপর নজর রাখতে শুরু করে। দেখা যায় ওই যুবক স্থানীয় একটি প্রাইমারি স্কুলের পাঁচিল টপকে ভেতরে ঢুকে সেখান থেকে বেরিয়ে একটি দোকানে ঢোকার চেষ্টা করলে তখনই তাকে স্থানীয়রা বেধড়ক মারধর করে। এরপর তাকে ইলেকট্রিক পোস্টে বেঁধে রেখে স্থানীয়রাই মহেশতলা থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এ বিষয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি গোপাল। গোপাল, চুরির চেষ্টা করে ধরা পড়লো যুবক এবং তাকে গণপিটুনি দেওয়া হলো, ঘটনাটি ঠিক কি ঘটেছে এবং কি অভিযোগ উঠছে এই যুবকের বিরুদ্ধে? দেখো, তোমাকে বলে রাখি, তুমি জানবে গণপ্রহারের কাণ্ড কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় ঘটছে। তার মধ্যে দেখা গেল দক্ষিণ 24 পরগনা জেলার মহেশতলা এলাকায় নুঙ্গি স্টেশন রোডে হঠাৎ করে এক যুবক ঠিক আনুমানিক রাত্রি 10টার সময় পাঁচিল টপকে স্কুলের মধ্যে ঢুকছে। তখন কিন্তু এলাকার মানুষজন তাকে ধরে ফেলার পর একদম বিদ্যুৎ পোস্টে বেঁধে চলে অমানসিক অত্যাচার এবং গণধোলাই। শেষ পর্যন্ত গণধোলাই দিতে দিতে যখন তারা কিন্তু থানাতে খবর দেয়, পুলিশ এসে তাকে নিয়ে যায়। কিন্তু পুলিশ সূত্রে যেটুকু জানা গেছে, ওই যুবকের নাম শেখ চান্দু, মহেশতলার আগ্রা স্টেশন সংলগ্ন বগানয়াপাড়ায় বাড়ি। ইতিপূর্বে সে কিন্তু বহু চুরি করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। কিন্তু একটা জিনিস মনে করিয়ে দিচ্ছে, বারবার প্রশাসনের পক্ষ থেকে সচেতন করা হচ্ছে মানুষকে আইন হাতে তুলে নিতে না, কিন্তু কেন তাকে এইভাবে অমানসিক অত্যাচার মারধর করা হলো তা সে বিষয়ে পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে। যাই হোক না কেন, ইতিমধ্যে ওই যুবক আশঙ্কাজনক অবস্থায় হসপিটালে ভর্তি রয়েছে, সেখানে তার চিকিৎসা চলছে। বেশ, ধন্যবাদ গোপাল। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, চোর সন্দেহে যুবককে পোস্টে বেঁধে রেখে প্রহার দেওয়া হলো। অভিযুক্তের বিরুদ্ধে পুরনো মামলা রয়েছে এমনটাও জানা যাচ্ছে।